ওলা একজন মানুষ বাচ্চা ইনতান ছোটো ছোটো শরীরও দান ধরি লাইছে, এক থলির মধ্যে সোনা কত গো হারাইছেন, হারাইয়া চিন্তা করলা ওগো যদি নিয়া খেওর টাইম দেইতে আমার বাচ্চা তোর জিন্দেগিত খাম আইব। চিন্তা করলা সৰুতা টাইম দিতা কইলা, এগুন সৰুতা মানুহ কোনবাই করছিলাইবা আর ওজন টাইম নিয়া দেবার চেষ্টা করলা, কইলা হেন টাইম নিয়া দিতা, যে সময় হেনে দিতা। ওই দো ইমাম সাহেব আপনারা দো ইমাম সাহেব, হাফিজ মসরুর সাহেব আর হাফিজ বিলাল সাহেব, আপনারা দোদারে দিয়ে অন্য জায়গা খালি আছে নাই? আর ওজন টাইম দিতা কইলা রে বা গরিব মানুষ এটাইম দিতাম যদি ই বেটা এগুন করছিলাই। ও বেটা তার বিশ্বস্ত বড় মায়ার এক বন্ধু সম্পদশালী ধনী মানুষ এন টাইম নিয়া দিছইন, দিয়া কইসইন অগইন আপনার টাইম রাখিও, অগইন আপনার টাইম রাখিও। আর আপনি যেখান বালা পাও ওখান আমার আওলা দখলরে আমি মরার বাদে দিও। আপনি যেখান বালা পাও ওখান আমার আওলা দখলরে দিও। এখন আস্তাগু দিও নি, মাত বুঝা জাননি, টেকার থলি আস্তাটা দিও নি, সোনার থলি আস্তাটা দিও নি, কতখান দিও? যেখান আপনি বালা পাও ওখান তারারে দিও। ওসিয়তনামা বেটায় লেখিয়া দিয়া গেছে। মারা যাবার বাদে বেটার আওলাদ বালি হইছইন, বড় হইছইন, বেটার আওলাদ খিত হইছইন, বড় হইছইন, সবে জানছইন যে অমুকর গেছে বাবায় থইয়া গেছইন। আইছইন মানুষ লইয়া হওয়ার বাদে বেটারে বার করছইন, বেটায় কইছইন ও হইল ওসিয়তনামা, ওসিয়ত লেখা আমি যেখান বালা পাই ওখান দিতাম। মাত বুঝা জাননি, আমি যেখান বালা পাই ওখান দিতাম। ভিতরর সোনা হাবুখান হি বেটায় রাখি লাইছে, আর বারোর থলি যে গু আসলো গু হরু তারে দিছে। এখতিয়ার তার গেছে গেছে কিনা, হি বেটায় যেখান বালা পায় ওখান দিত। যাইতে 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 মুসলা আগু গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে। তান গেছে গিয়া মানুষে কইলা চা বলা এতিম অখলর মাল, এতিম অখলর বাপে মরার আগে অমুকর গেছে ওলা আমানত তৈয়া গেছলা, ই বেটা এখন মারা যাবার বাদে এতিম অখলর যে বাপে যেখনাইন তৈয়া গেছলা ওসিয়ত হইয়া থাকলো গিয়লা যে এই বেটায় যেখনাইন বালা পাইব ওখনাইন দিত। ও ই বেটায় সোনা রাখিয়া সরু তারে খালি থলি অগু দিছে। সাব কিতা করা যায়, তা তো এতিম অখলর উপরে জুলুম, কিন্তু ওসিয়তে কিতা কর, তার দেওয়া ভুল না শুদ্ধ? তোরা মাতো না তার দেওয়া, কারণ হি এখতিয়ার পাইলিছে না, হি যেখান বালা পাইব ওখান দিত। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সবরে জমা করলা, জমা করিয়া কইলা হবেটারে আনো আর আরো দেশের মানুষ কয়জন লইয়া ও গাঁওর মানুষ কয়জন লইয়া আর আমানতদার বেটা যাইন তাই নেনে লইয়া গেলা। যাবার বাদে কইলা হো সাইন দেবা। ও বেটা কইল সাব ও বইল ওসিয়তনামা মুর্দার মসজিদ যাইনেন ইকানো বেটায় আমারে দিতে সময় হইয়া গেছইন, আমি যেখান বালা ভাই ওখান তারারে দিতাম। ও আমি তারারে সোনা আমি রাখছি আর থলিও গু তারারে দিছি, সোনা আমি রাখছি থলি তারারে দিছি। ও তাই কইলা এক কাম করো, সোনার থলি দোকান একখানো করো। ও ঘর হইল সোনার থলি দোটা একখানো করার বাদে কইলা অবা এখতিয়ার তো তোমার, তুমি যেখান বালা পাও ওখান তারারে দিতায়। তুমি ইনতা কি সোনা নিতায় নি না থলি নিতায়? তুমি কোনটা নিতায়, সোনা না থলি? সেটা কইল জি না থলি তো বেকার, আমি নিলে সোনা নিমু। বলে হকলে শুনছ তো ই বেটা এখন খানি তো বলে সোনা, বলে ইনো লেখা হইল তুমি যেখান বালা পাও ওখান তারারে দিতায়। এখন তুমি বালা পাইছো কোনখান রে, সোনারে না থলি রে? সোনারে। এখন দেও তারারে সোনা, এখন রাখো তুমি থলি। মেসাব কয়জনে হইয়া কইলা সাব ই মুসলা এগু আপনি যে দিলা এগুর দলিল খানো বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
অত সময় পর্যন্ত নেকির হকিকত গিয়া ফসিতে পারতায় না, নেকির মূল গিয়া ফসিতে পারতায় না, যত সময় পর্যন্ত ও মাল তুমি খরচ করছো না, যে মাল তুমি বালা পাও, যে মাল তুমি বালা পাও, ও মাল যত সময় আল্লাহর রাস্তার মধ্যে খরচ তুমি করছো না, অত সময় তুমি নেকির হকিকত গিয়া ফসিতে পারতায় না। আমরা তো মাল খরচ করি না নিবা, যে মাল আমরা বালা পাই, তোরা মাতো না আপনারা জি টাকা যোগ চলে না ওগু মসজিদ দে যে নোট মসজিদ, আমি তো অগুয়া মানুষ, মসজিদ যে সময় যে বাটি আটাই না, বাটিতে সময় আটে যে আমি বাটি পাই মাঝে মাঝে চাই কোন কারণে আপনারা হো না, আমরা নয়া নোটকও দেইনি না ফুন্নাও দেই, এটা তো 10 জন বার হইবা, 10 জন আমার বাড়িতে ইয়া যদি কোনো ওবা নে না সোনামণি হলো মোবাইল বন্ধ করো রে বা সোনামণি হল রে, না 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 না, আমি তোমার বেরেল বারেল ওজন বাইরেল না বেরেল বাবা, ইটা আর আমার খেয়াল নাই, তকব্বুরি নাই, আল্লাহর যাতে মাফ দেও। তোমার ওয়াইফ যতজন আছেন সবচেয়ে থেকে বেশি এডুকেটেড হইলাম ইয়ং জেনারেশনও আমি এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, আমার বাইরা লইবার খেয়াল নাই, হেনে আমারে বাদ ভাইতে ভালো, আমি মানুনি না মানু নাই, আমি মানুষ। ও ইগুন দেখার বাদে আমারও নিয়ত বিগলিত পারে না, আমি ওলা মাথি যেটা মাত মানসে বালা ভাব কিতা কথা মাথি যেখান মাতিলে আমার এখে বালা ভাই মানসে বালা ভাই, তো মানসে বালা ভাইলে কিতা হইব, কোনটা হইব? বহুত ফির তো মানে বানাইছুন না, বহুত ফির মানর বানাই ফির বহুত আসল, শেষ নামগণ রইছিল টান্টুর সাবর নাম বহুতে তো আমরা ইনো দেখছিও না, নাম রইছিল দাদাজির নাম রইছিল, এইটা নাম রইব, মূল কোনখান নিয়ত, মূল হইল নিয়ত, আর আমার নিয়ত আমি মানু বালা নাই, ইলা কোনো বাদ খাম নাই, যে বাদ খাম আমার দ্বারা হইতে পারে না, হাবু বাদ খাম আমার দ্বারা হইতে পারে, আমি মানুবা এর লাগি আমার ডর করে, এর লাগি তোমার দানোর ইতাত আমি আমাইতাম চাই না। আমি জানি কয়জনে আমারও তো আমার জয়নাল আমার মাদ্রাসাত 5 বছর রান্ধিয়া খাওয়াইছে, হরু তারে এথিম মহলরে 5 বছর রান্ধিয়া খাওয়াইছে, ও জয়নাল ওখন অন্য আবার বাদে কইছেন আমি না করছি, কেনে না করছি, থানে যদি দেই তেন জানতেন বুয়াত আসুন টানতেও দিতাম, ও হেন যে সিফাত বুয়াত ফেসবুকও লাইভ কতরা থানেও দিতাম, বিচার আমার বরাবর রাখা লাগবো নি না না, ও এর লাগে আমি খেয়রে না করি। তোরা দুরুশরী পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফকির আমরার বাড়িতে আয় যে সময় আমরা খানি দেইনি না দেই না, বাদ দেই তো খেওয়াইয়া কোনো ভিখারিয়ে বাদ খুঁজিলে বাদ দেইনি না দেই না, দেই তরকারি নয়া দেই না ফুন্না দেই, তোলা মতো না আমার এখো আমরা বেশিরভাগ ফুন্না দেই, কিছু মানুষ আছেন হা নয়া তরকারি দেই, নতুন যেগু বনছে ওগু দেই, আমি যেগু খাইতাম ওগুত তাকি দিতাম খান তাকি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ কইতরা আমি তারে যে রিজেক দিছি এত্তা কি যেগুন খরচ করব গুণ, আমি খাইতাম পারি আর নাই তুমি নাও গিয়া, আমি খাইতাম পারি আর না তুমি কিতা করো নেও গিয়া, না এগু না ওই তো কোনগু আমি যে গু বালা পাই আমি যে গু খাই অগুত তাকি কিতা হইতো, অগুত তাকি দান হইতো। শোনাও ও তোলা মাথিয়ার আমার দেশ হিসাবে তোলা জোর করি মাথিয়ার কুরবানি,
কুরবানি যে সময় আমরা দেওয়ার বাদে খবাট করি, মাতিও খবাট 3 বাট করি, খরিয়া 1 বাট হইল হার আমার নিজর, আর 1 বাট কুটুম কেছো, আর 1 বাট এতিম মিসকিনর নাম উত্তো ইলা 3 বাট খরা ফরজ ওয়াজিব নাই। মাত বুঝা জাননি 3 বাট খরা ফরজ ওয়াজিব নাই। আর আমি যদি খাই না এত্তাকি কুরবানির যে করছি এত্তাকি যদি আমি খাই না তে আমার কুরবানি নষ্ট হয়ে যাইব ইলাও নাই। হ্যাঁ, কুরবানির ঘুষ দিয়া ইফতার করা হইল সুন্নত, কিন্তু আমি যদি খাই না তে আমার খিত হইতো নাই, কুরবানি আদায় হইছে না ইলা নাই। কারণ বহুত হাজিসা বকল মিনাত গিয়া কুরবানি করিয়া খাইতে পারেননি, খালি কুরবানি করি ভালাইও আবার দোষ শুরু। আবার বুঝবাই কোনো বড় শহর ফ্ল্যাটও তা হইল, মাত বুঝা জাননি ফ্ল্যাটও তা হইল, এখন ইন্ন 3 বাট করিয়া খারে দিতা, খেউরে দিতা পারবান, খেউরে দিতা পারতা নাই। আর খেউরে যদি দেওয়ার যায় নতে বেড়াও লাগতে পারে, এই আমার নাইনি তুমি আমারে দিতাই, এর বাদে আরো কান হইতে পারে, ও মনে হয় আমার এই হকান মনে করিয়া আনিয়া দের খরা ইলা ফরজ ওয়াজিব নাই। কিন্তু আমরার দেশও করি, কথা বুঝা যার তো আমরার দেশও করি, করিয়া বইন বাগনিরে তো দিলাম, এতিম মিসকিন ফকির হলর লাগি যেখানাইন রাখলাম ইকনাইন কতখান বালা রাখলাম রাখো না, কোনখানাইন রাখলাম রাখতে রাখছি হোক নাই যেখানাইন আমি নিজে গছিতাম নাই। আমার ওলা দুঃখ লাগছে এইবার কুরবানি দিয়া গরো, কুরবানি হইছে শেষ হইছে, বুড়া এক বেটি 65 হইতে পারে বা 70 হইতে পারে, ওলা বেটি বুড়া বেটি লাঠি একগো লইয়া আত ডুঙ্গা একগো লইয়া লইয়া আটিতরা আইসইন আমরা ঘর। আবার বাদে খুঁজিতরা আমি দেখলাম ডুঙ্গা একগো, আমি কইলাম দেখি গো তোমার ডুঙ্গা গো আমি একবার দেখি। ডুঙ্গা গো ওলা বেটি আসি আসি আমার টাইম দিছুন, সাইয়া দেখলাম ইতা ও যত ফাত্তি আড়র হাড্ডি আছে আর যত ফেফড়া আছে ওখানে পড়ছে খার বাটো, ও বেঠির বাটো ফকিরর বাটো, আর আমার বাটো কোনখানা আইন থুল হোক নাইন বালা হোক নাইন। ও ভাই তুমি আর আমি তো কুরবানি দিয়ার, কুরবানি দিয়ার মানে আমার আছে আপনার আছে করি দিয়ার নি না না আছে এর লাগি দিয়ার, তো আমি 1 কেজি লইয়া আনি খাইতাম পারবো নি না না। ও যে বেটি বুড়া বেটি বার হইছে ডুঙ্গা লইয়া, এই বেটিয়ে যদি খাইবার ফাইলেই তোতে বার হইল নিয়নে, খাইবার ফাইতোতে বার হইল নিয়নে না, কিন্তু এরে দিয়ার কোনখান নাই যেখ নাই আমি খাইতাম না এক নাই আমি দিয়ার। আমরা তোরা বদলা লাগবো, আমার তোরা বদলা লাগবো, আমার দিলগুরে আমি নরম করা লাগবো। কুরবানি দিয়া এক নাইন ফ্রিজও বরিয়া থইয়া 15 দিন 20 দিন আমি খাইলে কিতা হইব, 15 দিন 20 দিন আমি খাইলে কিতা হইব, ওলা বড় মানুষ আমি শুনতে হইমুন। আর আমি যদি বাটিয়া মাংসরে দেই, একদিন মাংসরে বাটিয়া খাবাইয়া দেখিও, মাংসরে খাবাইয়া দেখিও, ই পরিমাণ তৃপ্তি পাইবাই মনো, ই পরিমাণ মজা মনো লাগে, ই পরিমাণ শান্তি পাওয়া যায় যেখান নিজে খাইয়া পাওয়া যায় না, যেখানে নিজে খাইয়া পাওয়া যায় না। আল্লাহকে বাস্তে আমরা তোরা বদলি, আমরা তোরা বদলি, নিজরে তোরা বদলাই। আমরা নিজে নিজরে যদি বদলি না, আমি আমারে যদি বদলি না, জমিনের কেউ আমারে বদলিতা পারবান পারবানি, আমার কেউ বদলিতা। আমরা তোরা খেয়াল করা উচিত। আর গরিব মানুষ যারা, এটা তো আমরা শুক্রিয়া আদায় করা উচিত। আমরার বাড়িন তো তাকে গিয়া এখনও গিয়া আন্ত্রা নান, আমরার বাড়িন তো তাকে গিয়া আন্ত্রা ও যাও না আপনারা শিলচর মধুরবন্ধ, ইনো আমার আব্বার মরিদান, ও ঈদের আগে আব্বার মরিদান জানতেন ইনতেন আমারে নিশুন 2 দিন আগে আমি গেছি। যাবার বাদে দেখি ওলা কম বয়সী যুবক ফুয়াইন ইনতেন বইয়া লিস্ট হতো। আমি কে গেলাম বাবারে নেনা লিস্ট কি ওর দে,
আমার কইলা বাবা আমরা ঋণর সিস্টেম হইল ই বাজুত আমরা যারা কুরবানি দেই দিয়া 100 বার দেখনাই নখনাইন আমরা মসজিদও নিয়া দিলেই খানো নিয়া দিব মসজিদ কমিটিয়ে লিস্ট করা আছে না শেষে কুরবানি দিতা পারছই না শেষে অসুবিধার মধ্যে গরিব মানুষ এনতানোর গেছে লিস্ট আছে তাইন প্যাকেট করি এনতানোর বাড়িত পৌঁছাইয়া দিবা শুক্রিয়া আদায় করা উচিত আমি বাড়িত পৌঁছানি লাগেন না বেটা আমার বাড়িত আনাত গেছে বেটা আমার বাড়ি আনাত গেছে এর বাদেও আমি দিতে গীতা দিয়ার এর বাদে দিতেও আমি দিয়ার আমি যেখানে খাইতাম পারি না নাই আমি আপনার লগে ওলা ব্যবহার আমার করা উচিত আর দিন এই ব্যবহার যে সময় আপনি আমার লগে করবা আমার মনো দুঃখ আইতো না আমার কথা বুঝা জাননি আপনার লগে ওলা ব্যবহার আমি করা উচিত আর দিন যদি আপনি আমার লগে এই ব্যবহার করুন তে আমার মনো কিতা আইতো না দুঃখ আমার মনো আইতো না ও ব্যবহার খান আমি করা উচিত সম্পদ দন সম্পদ যতটা আছে ইগনান শুধু দুনিয়াত দন খানো দুনিয়ার সব কামত দন লাগে না লাগেনি খুব ধনী মানুষ কয়েকশো কোটি টাকার মালিক আজরাইল আইসেন বলে আপনার তোরা দমলক আমি আইস ভারি আর না খাই লাইমু ওইবনি জি না আর সম্পদ দন এইগুলো মানুষের সম্পদ তাকে যে সম্পদের উপরে বইন বাগনি পাড়া প্রতিবেশী মানুষের দোয়া থাকে এই সম্পদ থাকে আর ই সম্পদ থাকে না যে সম্পদের উপরে মানুষের বদুয়া থাকে ও অমুকর বাড়িতে গেছিলাম রে আল্লাহ তারে মাল দিছিল যে ব্যবহার খান করলো রে বা ওইখানে খিত হয়ে গেছে বেটার মন থাকি বেটার দিল থাকি এখন বারোই আইছে না এখান বদুয়া হয়ে গেছে এন লাগি ইতা দন থাকে না আর সম্পদ দন যদি খালি মেহনত করিয়া কামাই করা যাইতো যদি মেহনতে দন হয়ে যাইতো বুঝাইবার লাগি হইয়ার ট্রাকত থাকি যেটা মানে চাউলর বস্তা চিনির বস্তা লবণর বস্তা লামাই মেহনত কম করইনি মেহনত কম নি তেইটা মানুষ তো দনি হয়ে যাইতা আসলা নান মেহনতে দন হয় জি না খালি মেহনতে হয় না শুধু মেহনতে হয় না দেনে আলা যে জাত হইয়া থাকলা আল্লাহ ও দোয়া লাগবো মানুষের দোয়া লাগবো আল্লাহর যাতে সম্পদ দিলাইব আর মানুষের বদদুয়া যদি তোমার উপরে আমার উপরে পড়ি যায় এটা কোটি টাকার সম্পদ থাকতে পারে একদিনে যাইব গিয়া এর লাগি আপনার আমার সম্পদ যেটা আছে এই সম্পদটা কি আমরা কিতা করতাম খরচিতাম তে সম্পদ যে সময় আমরা অভাব পড়ি যাই সর্বপ্রথম আমি পয়সা আলা মানুষ যে সময় আমার গেছে অভাব আই গেছে আমি অভাবী হয়ে গেছি এই সময় বন্ধ করি আমি কোনখানে মসজিদও 500 টাকা করে দিতাম অগুইন বন্ধ হইব না মসজিদও 500 টাকা করে দিতাম অগুইন বন্ধ হইব অন্য মাদ্রাসা 500 টাকা করে দিতাম আমি অগুইন বন্ধ করমু গাড়ি বাড়িতে আমার 3 খান এক কান চলুক 2 কান বন্ধ থাকুক পেট্রোলের পয়সা বাঁচিব না বন্ধ করমুনি বন্ধ করমু কোনখান নাই যেখানাইন আমি আল্লাহর রাস্তা দেই আমি ওখানাইন বন্ধ করমু সেনে বলে অন্য ঘটনা হইল ওখান যে সময় আমার গেছে কোনো অভাব হয় এই সময় শয়তানে আইয়া আমারে বুদ্ধি দে যে তুই যেটা সদকা করডে তুই যেটা দান করডে ই দান অকল করিয়া তোর সম্পত্তি কমি যাইব ওখান হি আমার দিলর মাঝে হারাইয়া দিলায় আর এই সময় যে সময় হি আমার দিলর মাঝে ওখানাইন হারাইয়া দে লগে লগে আমি কোনখান করি তার খামর উপরে আমি আমল করি দান করিয়া আল্লাহর রাস্তাত দিয়া কোনো মানুষের দন কমছে নি তোরা কও না আল্লাহর রাস্তা দিয়া কোনো মানুষের দন কমছে না আর কিটকিটাইয়া দরিয়া রাখিয়া কোনো মানুষের সম্পদ আবার বাড়াইতে পারছে না
আল্লাহর রাস্তাত দিলে দন কমে না খেনে বলে আল্লাহর রাস্তাত যদি তুমি এক দেওতে আল্লাহর যাতে কইছেন আমি তোমারে 10 দিমু আমি কত দিমু 10 এক দিলে আমি 10 পাইমু আল্লাহর রাস্তাত যেটা খরচ করো হইব যে মাল এই মাল কখনো কমে কমে না সাল্লাল্লাহু ওয়ালা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আমার দিলের মধ্যে আইয়া লাড়ে খুনগে শয়তানে লাড়া দে আমার নফস আইয়া জেগে আইয়া খবর ফসাই গে খুনগে দে বলে শয়তানে দে খুব কথাটা খুব ভালো করি খেয়াল করিও কুরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন কইছেন যে শয়তান যে গু আছে শয়তান হইয়া তাহলে কি আমরার খোলা দুশমন শয়তান হইল আমরা খোলা দুশমন জাইরা দুশমন এই কথায় বোঝা গেল যে আমার লগে জাইরা দুশ্মন এক গু আছে এই গু হইয়া তাকে লগে শয়তান আর লগে বাতিল দুশ্মন আর গু আছে লোকাইল দুশ্মন কথা বুঝা গেছে নি এখন মনে করো উদাহরণের লাগে হইয়া আমার হাফিজ বিলাল সাবর 2 ফুয়া আমি যদি হই তান বড় ফুয়া গুতা বড় বালা ওলা বালা 100 গ্রা বড় বালা এখানে অটোমেটিক্যালি বুঝাইছে না নিতান 2 নম্বর গু বাদ এখানে কিতা বুঝাইছি 2 নম্বর যে গু আছে ওগু বাদ আল্লাহ কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান যে গু আছে ওগু তোমাদানোর জাহিরা দুশমন এতে বুঝা গেল আমরার লুকাইল দুশমন আর একটা আছে লুকাইল দুশমন আমরা আর একটা আছে লুকাইল দুশমন কোনটা আমারে বাদ বানাইলো কোনকে বলে আমারে বাদ বানাইলো শয়তানে এখন প্রশ্ন হইল শয়তান যে গু আছে তারে বাদটাকে বানাইছে আমারে তো বাদ খামো নিল কোনকে শয়তানে শয়তান তো ভালো আসলো হইলা ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে হে আল্লাহর জাতরে সজদা করছে না ইলা কোনো জায়গা নাই তার নাম হল তাকি এক নামও আসলো আবিদ তার নাম হল তাকি 7 আসমানও তার 7 নাম এক আসমানও তার নাম হইয়া থাকলো কি আবিদ আল্লাহর জাতর ইবাদতি করনে আলা আমারে বাদ বানাইলো শয়তানে এখন প্রশ্ন হইল শয়তান যেটা আছে শয়তানটে বাদ বানাইলো কে শয়তানটে বাদ বানাইছে কে বলে শয়তানটে বাদ বানাইছে তোরা মাতিও আমার লগে শয়তানটে বাদ খে বানাইছে আল্লাহ নান তোরা হো না শয়তানটে খে বাদ বানাইছে আল্লাহ তে তো বুঝা গেল শয়তানটে যদি আল্লাহ বাদ বানায় তে শয়তানে শাস্তি পাইতো কি শাস্তি তো আল্লাহ পাইতা কোনজনে আল্লাহ ও হইল আকিদা আল্লাহ কোনো বাদ খাম খর্তা পারই না মাত বুঝা গেছিন আল্লাহর যাতে কোনো বাদ খাম খর্তা পারই না শয়তানটে আল্লাহ শয়তান বানাইছেন না তে শয়তান কে বানাইলো বলে শয়তান রে শয়তান যে কে বানাইছে তার নাম হইল নফস তার নাম হইল নফস নফসে কিতা করছে যে সময় আল্লাহর যাতে কইছেন বলে ও আদম তুমি সজদা করো খারে বলে সজদা করো ওই ও ফরিস্তা সকলের মধ্যে এই সময় শামিল শয়তান এই সময় ফরিস্তা সকলের মধ্যে শামিল ও আল্লাহর যাতে কইছেন যে তুমি তাই সজদা করো সবে সজদা করছেন ইল্লা ইবলিস শয়তানে করছে না খালি ইলাও নাই লগে আল্লাহর জাতর লগে মুখও করছে
যেটারে আমরার দেশের ভাষা তুতা করা আল্লাহ তারে জিগাইলা হবা সবে সুজদা করলা তুই করলে না খেনে হইতেও আল্লাহর জাতরে দলিল দিছে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া আনা খায়রুম মিনহু আমি হইলাম আদম তাকি বালা আমি হইলাম আদম তাকি বালা ইকনাইন তার ভিতরে হারাইয়া দিছে কে বলে তার ভিতরে নফস যেগু আছে নফসে ইকাইয়া দিছে বলে ওবা তুই নইলে আগুনের আরে আদম হইয়া তাকলা মাটির আগুন মাটি মাটি তো চিন্তাই তো হয় আগুইনে ভাইলে গীতা বানাইব মাটি রাখবন আগুইনে ভাইলে গীতা বানাইব ইট বানাইব তানে আর গীতা রাখছে না মাটি রাখছে না তো মাটিরে খাইতে পারে কোনগে আগুইনে মাটিরে খাইতে পারে আগুইনে ও হইছে বলে না আমারে আমি আনা খাইরুম মিনহু আমি হইলাম আদম তাকি বালা তার ভিতরে যে নফস যে গো আছে নফসে জবাব দিছে আল্লাহর জাতরে দলিল দিলাইছে আনা খাইরুম মিনহু খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন আল্লাহ আমি আদম তাকি বালা আমারে বানাইছো মাটি দিয়া আদমরে আমারে বানাইছো আগুন দিয়া আদম বানাইছো মাটি দিয়া আমি এন তাকি বালা দলিলর বদলা কোনটা আইতো দলিল আইতো যুক্তির বদলা যুক্তি আইতো যেমনে হি খালি নফসর তাবেদারি করছে শয়তানে আল্লাহর জাতে আর তারে কোনো দলিল দিছইন না দিয়া কইছেন ফাখরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই নইয়া তাকলে মরদুদ তুই নইয়া তাকলে মরদুদ বারইয়া যা শয়তান দেবার করছইন শয়তান বনলো কোন কারণে বলে তার নফসর কারণে শয়তান বনছে তার নফসর কারণে এখন নফস যেগু আছে শয়তানোর ভিতরে আছে আমরার ভিতরে আছি হাসাও হওয়া আছি হাসাও হওয়া আছি বোঝা যায় লুৎফুন নিরে বোঝা যায় নফস এগো হিতা আচ্ছা আমি এখন জিনিস জিগাই আগে কইছি মাততে মাতিম খায় জিব্বায় খায় না ফেটে খায় খায়নি জিব্রায় খায় বুক কানো লাগে না জিব্রাত রে বুক লাগছে কানো পেটো লাগছে কানো পেটো টেস্ট কোনখানে করে ওখানে জিব্রা তো দিছ না জিব্রা তো তুলিয়া দিছ না দেবার বাদে তো হি এডমিট করতো না মুখেও ভিতরে হি হারাইতো যাইতো দেখার বাদেও না ইত্যাদি খাইতাম নাই দেখার বাদেও ইত্যাদি খাইতাম না কোনটা শোক তে ইত্যাদি খাইতায় আমারে অতা বানাইয়া দেও এখান কোনকে কইছে ইকান কোনকে কইছে ও গুর নাম নফস ও গুর নাম নফস মাত বুঝা গেছিল নফসে কইছে ওখান কর আমার জানে অতা খাইতো কর ও জান দি আনে খাইতো কর দেখান যে আমরা কই জানে খাই হয়ে না খাবো কিনা করের কোনকে নফসে আর নফস হইল বিত্রর দুশ্মন নফস হইল বিত্রর দুশ্মন লুকাইল দুশ্মন আর জাহিরা দুশ্মন হইল কোনটা শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন জাহিরা দুশ্মন হইল শয়তান এখন শয়তান যেটা আছে হরি যাইব কিলা হরব শয়তান যে গু আছে বলে শয়তান হরি যাইব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তসবিহাত কিছু আছে ওখানে তিলাওয়াত করলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান হরি যায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে দরুদ পড়িলে শয়তান হরি যায় এতে বোঝা গেল শয়তান যে গু আছে তারে হরাইবার কয়টা ঔষধ আছে
শয়তান হরাইবার কয়টা ঔষধ আছে। নফস যেটা আছে আপনার আমার ভিতরে, ইগুরে ঠিক করতে হইলে কিতা লাগবো, ই নফস যেগু হইছে তারে ঠিক করতে হইলে কি কি জিনিস লাগে, তারে ঠিক করতে হইলে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানাইন তরিকায় নকশবন্দিয়া মুজদ্দদিয়া জানগেস্তা কি আইছে। দ্যাট মিন্স আমার দাদাজি টানটুর সাহ, নিমাইসানপুরি সাহ, রতনপুরি সাহ, বা আমরা ইতা যেটা বুজুর্গ হল আসুন, বাঘপুরি বাগাডরি আসুন না নিওলা, ইতা বুজুর্গ হল যে তরিকাত, এই তরিকার নাম হইল নকশবন্দিয়া মুজদ্দদিয়া। ও বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনইন নফস ঠিক করতে হইলে তিনটা কাম লাগবো। কয়টা? তিনটা। এক নম্বর খাম কোনটা বলে, এক নম্বর খাম হইল নফস যদি ঠিক করতে হয় তা হইলে রোজা রাখো। কোনটা রাখো? রোজা। যুবক বন্ধু আমার ভাই আইন জানতাই নাছো, এমনে আমি দেখো কিছু জিনিস খুলিয়া মাতিতাম পারতাম না, শর্টকাট মাতিলেই মো বুঝিলেই। কোনো দোকানের কিনারও আপনি আমি বুয়াত রাস্তা দিয়ে একটা মানুষ যার যেভাবে রোজা ছাড়া আমরা ইগুর বাই দি জুকিয়া খুব বালা করি চাই, রোজা মাসিলা সেই বাইনি কিতার লাগে এনে দূর ফেটো নাই বাত কি গুরবাই চাইতে, ফেটো পাত নাই চাইতা এগার ভাই শুনল আরাম নাই তো, ফেটো ভাত নাই এন ভাই দি সাবা কিতা না মানে না। কিছু গুণা আছে যে গুণা হল আমরা এমনে সচরাচর করি লাইতাম পারি, কিন্তু রোজা মাস আইলে তা গুণা নাবা পারতাম না, ভাল লাগেন না। চলোর বাবা দি ঘুরি আই না রে, রোজা থাকি এটা ঘুরা উড়া ভাল লাগেন না, ঘুরা বালা লাগেন না। খেনে বলে ফেটো খানি যেগু আছে খানি গেছে না, আর খানি যেমনি আমার ফেটো গেছে না, নফসেও রস পাইছে না, নফসেও রস পাইছে না। এর লাগি বুজুর্গানে দিন অকলর খানি যেটা আসলো, খানি হইয়া থাকলো কম, খেনে বলে ফেটরে 3 ভাগ হইতো। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ হইতো খানি, তুমি ভাত খাও রুটি খাও যেটা খাও হইতো ওগু দি হইতো 1 ভাগ, ফানি দি হইতো 1 ভাগ, আর 1 ভাগ রইতো খালি, 1 ভাগ রইতো খালি। খেনে বলে খানি ফেটো যাবার বাদেও শৈল্য কিছু জ্বালা লয় নি না লয় না, শৈল্য কিছু জ্বালা লয়। ও নফসরে কন্ট্রোল করতে হইলে 1 নম্বর যেটাই গইয়া থাকলো খানি কম হইতো, খানি কিতা হইতো কম হইতো। 2 নম্বর কোনটা বলে 2 নম্বর জি না বিছানা আপনারা 2 নম্বর কোনটা বলে 2 নম্বর হইয়া থাকলো নফস যে গু আছে, নফসরে কন্ট্রোল করতে হইলে একটা হাতিয়ার আমরার শরীরের মধ্যে আছে, যে হাতিয়ার যেটা আছে এগু হইয়া থাকলো এমন মারাত্মক, আপনি লেঞ্জা দিয়া দা দিয়া খেওরে মারিয়া তখন দুঃখ আপনি দিতা পারতা নাই। এই হাতিয়ার যেটা আছে এগু যদি ব্যবহার করেন, এই হাতিয়ার দিয়া খেওরে আমি আক্রমণ করি, এই মানুষে এই পরিমাণ কষ্ট পাইব, ও পরিমাণ দুঃখ এই মানুষে পাইব, যেটা দা দিয়া হাতিয়ার দিয়া অন্য ধারালো অস্ত্র দিয়া আমি তারে দেওয়া সম্ভব হইত নাই। ও পরিমাণ মজবুত আপনারা মার গেছে এক হাতিয়ার আছে। আবার জানা রাখিও হাতিয়ার যেটা আছে ইগুর মধ্যে কিন্তু কোনো হাড্ডি নাই। শক্ত কোনটা আমরা শরীরের মধ্যে, কোনটা? হাড্ডি নাই। কিন্তু এই যে হাতিয়ার আছে এগুত গীতা নাই, এগুত হাড্ডি নাই। হাতিয়ার কোনটা বলে, হাতিয়ারটা হইয়া থাকলো আপনার আমার মুখর ভিতরে জিব্বা যেখান আছে ওখান, মুখর ভিতরে জিব্বা যেখান আছে ওখান। আল্লাহর যাতে কোনো জিনিস রে বেকার বানাইছেন নি, তোরা কও না রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি কোনো জিনিস রে কিতা করছো না, বেকার বানাইছো না। ইলা কোনো জিনিস নাই যেটা আল্লাহর যাতে বেকার বানাইছেন, ইলা নাই। প্রত্যেকটা জিনিস দরকারি আল্লাহর যাতে বানাইছেন। জিব্বা যেখান আছে, মাত বুঝা যার তো জিব্বা, আচ্ছা খাইতে মুখের ভিতরে দাঁত কতটা? মুখের ভিতরে দাঁত 32। খাইতে কতগুলো লাগে?
বাবারে ফোন করিস না হিনতেই নাই তোরা বাদে তো লাগাই দিবি ধরতে 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 দাঁত কতটা 32 খাইতে কতটা লাগে জিগা ইয়ার খাইতে কটা লাগে 32 লাখ শুন তোরা হো না খাইতে সময় 32 দাঁত দিছি ভাইয়া খাইছিলাম নি তে তো এগুন বাকি গুণ বেকার নি তে আল্লাহ অতগু দাঁত দিলা কেন এগুন বেকার নি আচ্ছা আবহাওয়া গরু বান্দিতে খুঁটি কতটা লাগে 1 কোটি আত্মি বান্দিতে কুঠি একটা যত বড় আত্মীয় এক গাছের লগে বান্ধি দিলে হয়তো হয় তোমার আমার মুখর ভিতরে যেখান আছে এখানটে আল্লাহর যাতে সাইরো দারে দি কুঠি মারিয়া থইছে এমন মারাত্মক লাড়িতে সময় এমনভাবে আপনি আমি কাণ্ডে ব্যবহার করতাম খেনে বলে আলাম না জাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ কইন আমি তোমরারে দুই চোখ দিছি 2 টুট দিছি জিব্বা হওয়া জিব্বা দিছ এখান খেনে জিব্বা এখান দিছ নিখান খুব মাফে ব্যবহার করিও খেনে খুব মাফে ব্যবহার করিও যত বড় জোয়ান হন থাকি একজন বাসো বাঁচিয়া বেটারে সর মারো চৌকে দি ফানি আনতায় ভারতায় না কিন্তু তার দিলর লাগে লাগাইয়া এখান আঘাত দিয়া কথা কইলাও তার চৌকে দি টট্টরাইয়া ফানি আই যাইব তার চৌকে দি ফানি আই যাইব খিল মারিয়া সর মারিয়া বাড়ি মারিয়া তার চৌকে দি গীতা আনতায় পারতায় না ফানি আনতাম পারতাম না কিন্তু আমি ওখান দিয়া ফার্মু ও ইখান ব্যবহার করতে মাফে এর লাগে সাইরোদারে দি তারে বানাইয়া দেওয়া হয়েছে কোনটা কুঠি গাড়িয়া দেওয়া হয়েছে ওখান সিধা রাখিয়া ওখান কিতা রাখতাম সিধা রাখতাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুরে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি জিজ্ঞাসা করেন আল্লাহর হাবিবে ও আয়েশা আইজ তুমি যেটা জিগাইবা আইজ তোমার প্রশ্নের উত্তর আমি দিমু আয়েশা তুমি আইজ যেটা প্রশ্ন করবা ওটা প্রশ্নের উত্তর আইজ তোমারে আমি দিমু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইজাজত দেন তে আমি আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে থোড়া পরামর্শ করি আপনারে কিতা জিগাইতাম রাসূলুল্লাহ হইলা যাও হযরতে আয়েশা গেলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কইলা বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ বড় খুশি আমারে কইছেন যে তা জিগাইমু আইজ ওখানোর উত্তর দিবা ও আব্বা আমি কোনো প্রশ্ন ঢুকাইয়া ভাইয়ান না কিতা জিগাইতাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনো মা যাও রাসূলুল্লাহরে গিয়া জিগাইও যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যায় যাবার বাদে যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর আল্লাহ মাত কথা হইছে ইতা মাত কিন্তু আল্লাহর নবী ছাড়া কেউ জানে না আল্লাহর হাবিব রে গিয়া কইও যে তা মাত কল হইছে তাকি একটা লুকাইল মাত তোমারে কইতা এখন লুকাইল মাত তোমারে কইতা হযরতে আয়েশা আইছো ও হযরতে আয়েশা রে আবার হযরতে আবু বকরে ফরমাইনো আয়েশা ওয়াদা করো আল্লাহর নবী যেখান হিকাইয়া দিবা যেখানোর উত্তর দিবা ওখানে ইয়া তুমি আমারে কইবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদা করিয়াই আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইন ইয়া রাসূলুল্লাহ মেরাজর রাত আল্লাহর লগে আপনার যে মাত কথা অহল হইছে ও মাত কথা অহলর মধ্যে যেটা লুকাইল মাত কথা অহল আছে তাকি একটা কথা আপনি আমারে হো রাসূলুল্লাহ আসো আসিয়া কই প্রশ্ন তোমার আব্বা শিখাইয়া দিস নয় কারণ আমরা হইলে তো জিগাইলাম না নিয়নে ইয়া রাসূলুল্লাহ আমি ধনী হইব আমার হত হইব আমার হত হইব হযরতে আবু বকরে জিগাইতরা কোন খান
লুকাই মাত কথা যেখানাই নাইছে অন্তাকি এখান কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে প্রশ্ন লইয়া হযরত আয়েশা সিদ্দিকা যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইন আল্লাহর হাবিবে ফরমাইন ও আয়েশা আল্লাহর জাতে আমারে জানাইছই কোন মুমিনে যদি অন্য মুমিনের দিলের মধ্যে কোনো আঘাত দে না অন্য মুমিনের দিলের মধ্যে কোনো কষ্ট দে না তে আল্লাহর জাতে তারে ময়দানে মাহশর কোনো হিসাব লইতা না বিনা হিসাবে তারে আল্লাহর জাতে ছাড়ি দিবা একান্ত শুনিয়া মজা লাগেন না হ্যাঁ হযরতে আয়েশা ওয়াদা করছেন রাসূলুল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ আবার আমি তোরা আমার বাবার কাছে যাইতাম রাসূলুল্লাহ কইন খেনে ইয়া রাসূলুল্লাহ আমি আব্বার লগে আইতে ওয়াদা করিয়া আইছি আপনি যেখান উত্তর দিবা ওখান গিয়া আমি তানে কইতাম হযরতে আয়েশা ইয়া জানাইন বাবা বড় খুশির সংবাদ ও মা খুশির খবর কিতা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোন মুমিনে যদি কোন মুমিনের দিলের মধ্যে আঘাত দে না তাহলে আল্লাহর জাতে তারে আনা হিসাবে ময়দানে মাহশর ছাড়ি দিবা হুনার বাদে হযরতে আপনারা সুবহানাল্লাহ সবে পড়রাই তো হয় হুনার বাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করেন হযরতে আয়েশা কইন ও বাবা খান্দ কেনে ও তো খুশির খবর আপনি খান্দ কোন কারণে হযরতে আবু বকর কইন মা গো তুমি কথার এক সাইড বুঝিয়া তুমি খুশি হইছো কথার যে অন্য সাইড যেটা আছে এইখান তুমি বুঝছো না ও বাবা কোন কথা বলে যে কথা তুমি আইয়া কইলা যদি কোনো মুমিনের দিলের মধ্যে কষ্ট দে না তে তারে আনা হিসাবে আল্লাহ ছাড়ি দিবা ইগান হইল এক সাইড ও বাবা আর এক সাইড কোন সাইড বলে আর এক সাইড হইল খান যদি কোনো মুমিনের দিলের মধ্যে আঘাত দিলায় আল্লাহর জাতে আল্লাহ তারে আনা হিসাবে দুজখ ডালি দিবা দিলের মধ্যে কষ্ট দিবা রাতি আর কোন খান দিলের মধ্যে কষ্ট দিবা রাতি আর কোন খান ও আর ইকান যেখান আছে ইকান ডে সামাল দেওয়া বড় কঠিন জিব্বা যেখান আছে ইকান ডে সামাল দেওয়া বড় কঠিন আমরা রতাত আছে না নিবা মহিব আব্বার এসে না গেছেন হাসান তাহলে কে বলবে খাইল বিয়ানি বাড়িতে আমরা রিতাত আছে না সুগরা বড় হয়ে গেছে রাত 12টাত 1টাত গড় হয় রুজি করে টেকা কুম্বায় উড়ায় মা বাপে জানই না হ্যাঁ ও বাপসা সাইন সবে মিলিয়া বইয়া মিটিং কে করিয়া হইনি তান খান্দ জোয়াল তুলি দেও হইনি মানে তানে কোনটা করো তানে বিয়া দেও তো বিয়া দিলে কি হইব বিয়া দিলে কি হইব বলে বিয়া দিলে আর একজনের দায়িত্ব তান ফিটি তাই যাইব দায়িত্ব তান উপরে আই যাইব তান ফিটি তাই যাইব এই সময় তাই দায়িত্বশীল হয়ে যাইবা যেমনে তান উপরে দায়িত্ব পড়ি যাইব তাই না আর অন্য বাই দিয়ে ঘোরাফেরা করা সম্ভব হবে না জিহ্বা যেখান আছে এইখান বড় মারাত্মক শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুম থাকি উঠার বাদে জিহ্বার কাছে হাত জোড় করে করিয়া হয় ভাই তুমি সিধা হইয়া চলিও তুমি বেখা বেকি করো আর শাস্তি যেটা আছে আমরার পাওয়া লাগে মিশা মাতিলে চৌকে মিশা মাতি তো পারবো তো চৌকে মিশা মাতি তো পারবন দুইজন দিয়ে লাগাইতো খানে পারবন পারবন আরো জনের বদনাম করা ইকান নাখে পারবন ইকান খাম খা হয় এই খাম এক নাই নইল গুনায় কবিরা এই খাম এক নাই নইল গুনায় কবিরা শাস্তি হইল তার দুজখর আগুন এখন খাম করছে কোনখানে হয় খালি নিয়া জিবরা জ্বালানি হইব না আস্তা শরীর এ খালি জিবরা নাই হাস্তা শরীর ও
ও জিব্বারে খোয়া হয় বাইরে তুমি সিধা হইয়া চলিও, তোমার কারণে যাতে আমরা কষ্ট পাই না। ও বুজুর্গানে দিন হলে কইলা এক কাম করো, জিব্বা যেখান আছে এই কাণ্ডে ইলা ছাড়া যাইতো নাই। যদি এই কাণ্ডে তুমি আনা খামে রাখো কোনো মানে আনা মাতিয়া 1 ঘন্টা বইতে পারবুন, পারবা? আনা মাতি 1 ঘন্টা পারা দিত না। ও আনা মাতি 1 ঘন্টা কেন আধা ঘন্টা হোক থাকা যায় না। এ মাতে কোন খানে মাতিতে হইলে জিব্বা জিব্বা লাগবো। এখন এক কাম করো বলে কোন খান, বলে জিব্বা যেখান আছে ওখান ডে খামো লাগাই দেই। জিব্বা ওখান ডে গীতা করি খামো লাগাই। আবার আপনি জিব্বা যেখান আছে এই কাণ্ডে আপনি আমি খামো লাগাইতে হইলে কিন্তু কোরআন এবং সুন্নাহ মোতাবেক লাগানি লাগবো। আপনার আমার মন গড়া উক্তিতে লাগাইলে চলবে না। কোরআন শরীফ এবং হাদিস শরীফ মোতাবিক জিব্বা যেখান আছে ওখান ডে খামো লাগানি লাগবো। এখন কি করা যায় বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে ফরমাইন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি জিকির করো তোমার রবের, তুমি আল্লাহর জিকির করতে থাকো। ফি নাফসিকা আয় ফি কলবিকা, তোমার দিলের মধ্যে তোমার আল্লাহর জিকির যেখান আছে ওখান করতে থাকো। তাদাররুআন ওয়া খীফা, ডরাইয়া এবং বিনয়ের সহিত আল্লাহর জাতর জিকির যেখান আছে ওখান করতে থাকো। কোন জায়গাত বলে ফি নাফসিকা আয় ফি কলবিকা, তোমার দিলের মধ্যে। ও বুজুর্গানে দিন হলে ফরমাইন এক কাম করো, দিলের মধ্যে যখন আল্লাহর জিকির হইতো জিব্বা যেখান আছে ওখান দেও ডিউটিত লাগাই দেই। এখন যদি ওখানে ডিউটি ফাইলায় তাহলে পরের সমালোচনায় যাবে না, অন্যর ক্ষতি করার কোনো গল্প করতো নাই, পরর বদনাম এখান বার করতো নাই, খেওরর লুকাইল কোনো আইব্রে নিয়া বাসাইতো নাই। তারে যে খামো লাগাই দেই বলে খামো খিলা লাগাই দেয় বলে। আরবিতে একটা হরফ আছে না নি, লাম। আরবিতে একটা হরফ আছে তখন না লাম। লাম কইতে সময় জিব্বা যে জাগার মধ্যে লাগে ও জায়গা, কথা বুঝা যাননি? লাম কইতে সময় জিব্বা যে জাগার মধ্যে লাগে ও জায়গা, ও জায়গার মধ্যে জিব্বা যেখান আছে ওখান ডে লাগাও। সেইয়া সিটি আগবি সেইয়া বস না, পিছে তোর বড় ভাই বুয়া। জিব্বা লাম হইতে সময় যেখানে লাগে ওখানোর মধ্যে জিব্বাটারে লাগাও। আর শ্বাস আইতে আল্লাহ যাইতে আল্লাহ আমার ওগে ওখান করতে থাকুক। এখন আমার জিব্বা যেখান আছে এইখানে ডিউটি ফাইলাইছে, আর অন্যর সমালোচনায় আমার জিব্বা যাবে না, অন্যর ক্ষতি করার কোনো গল্পত আমার জিব্বা যাবে না, অন্যর কোনো লুকাইল কোনো আইব বার করাত আমার জিব্বা যাইতো নাই, অন্যর বদনাম করাত আমার জিব্বা যাইতো নাই। জিব্বা যেখান আছে ওখানে খাম ফাইলাইছে, ওখানে খাম ফাইলাইছে। তে নফসরে ঠিক করতে হইলে ফইলা হইয়া তাহলগি রোজা, ফইলা হইল রোজা। 2 নম্বর যেখান ফাইলাম ইকান কোন খান বলে 2 নম্বর ফাইলাম আল্লাহর জাতর জিকির, 2 নম্বর ফাইলাম আল্লাহর জাতর জিকির। আর 3 নম্বর হইয়া তাকলগি হে কিছু খাম আমরা করিনি লগর মানুর কারণে। যুবক বন্ধু হল তোরা মাথিও, ও আজ কত তারিখ? 22 তারিখ হয়। 25 তারিখ লইয়া সামনে মাসর 7-8 দিনের ভিতরে লগরতা পিকনিকও যাইতরা, আমি না গেলে হইব রে। লগে লগরতা যাইতরা ইলা তো ইলা খাতির মাঝখানো খেয়ে গপ করছে আমারে গতবার না খানো কইছে হুজুর আমার ইগু যাইতো আসলো না, লগরতায় চান্দা তুলিয়া নিছো। ইগু যাইতো আসলো না, লগর কথা কিতা করছো চান্দা তুলিয়া হাবুয়ে তোলা তোলা দিয়া হগুরে লগ নিছো। আমারে এই গুনার কাম করাইলো সে করাইলো, সাথীয়ে করাইলো, আমার লগরে আমারে এই কাম করাইলো। ও হইছে নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে তুমি বালা মানুষ যারা রইবা, আল্লাহ বালা মানুষ যারা রইবা এরার লগে রইবা। এরে বাজারও আপনার আতরালা বেটায় যদি আতর বেছে আর আপনি অন গিয়া বো, লাভ হইব না ক্ষতি হইব? কোন হলো লাভ? খানো লাগাইলা হি বেছে আর তোমারে লাগাইবার লাগাইল
বলে আর গুন্তা করুক না হি তার বেশক আমি শ্বাস লইতে সময় গন্ধা ঠাই লিবন ও ঠাইতে পারতো না তে তার দ্বারা বুয়াত আমার লাভ আছে আতরের গন্ধটা আমার আমি লইতে পারমু এই সুগন্ধি যেটা আছে এটা আমি লইমু আর খামার যেটা বেজে বেটা আছে খামার বেটার দ্বারা গিয়া যদি বউতে লাভ হইব না ক্ষতি হইব কোন কলর ক্ষতি বলে গেছলাই তুমি লুঙ্গি লইয়া উঠি আইবা মশরি লইয়া তার হন থেকে বার হইব না নি ফুয়ারাও গই সিনকা এগুন থেকে তা করবো জ্বালাই এর লাগে চলতে সময় আমার বন্ধু যেটা আছে এমন বন্ধু আমার হওয়া উচিত যে বন্ধুটা আমারে আল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে ডাকে এমন বন্ধু তো আমি পরিত্যাগ করতে লাগবো যে বন্ধু তো আমারে আল্লাহ আল্লাহর পথ তাকিয়া হরাইলাই সাল্লাল্লাহু না এটা ঠান্ডার রাইত বাদ মোবাইল সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত হাজিরিন আমরা হইলাম মানুষ, আমি হইলাম মানুষ। গুনাহ যে করব এ মানুষ হইব, ফরিস্তা হল তাকি কোনো গুনার কাম হয় না। ফরিস্তা হলে কোনো গুনার কাম করতে পারই না। গুনাহ খারা করবা, গুনাহ হাত দ্বারা হইব, মাতিবা আমার গুনাহ হাত দ্বারা হইব, মানুষ দ্বারা হইব, গুনাহ হইব। এখন মানুষ দ্বারা যখন গুনাহ হইব, নবী রাসূল জানতেই নাসলা তাইন গীতা তাইন নো মানুষ টান দাগিও গুনাহ হইব ওলান জি না। ওগু হইল আকিদা, ওগু হইল আকিদা। যত নবী রসুল হল আল্লাহর যাতে জমিনও বাটাইছেন, সমস্ত নবী রসুল হইয়া তাক লাগি মাসুম। কোন নবী রসুলর কোনো গুনাহ নাই। সমস্ত নবী রসুল জানতাই নাছেন, সমস্ত নবী রসুল হইয়া তাক লাগি মাসুম। মুনাজ্জানিল মাসি, গুনাহ যেটা আছে গুনাহ তাকিয়া তাইন হইয়া তাকলা পাক। টান দে আল্লাহর যাতে গুনাহগার তাইন নাই। যত নবী রসুল হল আছেন, সমস্ত নবী রসুল হইয়া তাক লাগি মাসুম। এগু হইল আকিদা, এগু হইল আকিদা। বলে মানুষ হইয়া থাকলাম কি আমরা তাইন মানুষ, কিন্তু তাইন মানুষে আর আমরা মানুষের মধ্যে তফাত আছে। নবী রসুলে আর আমরা তফাত আছে। আমরার দ্বারা গুনাহ হইব, নবী রসুল হলে কোনো গুনার কোনো খামও টান দ্বারা করা হইতো নাই। গুনাহ যারা করতাম পারমু এরা হইয়া থাকলাম কি মানুষ হল আমরা। এখন আমার দ্বারা গুনাহ হইল, এমন কোনো গুনাহ আমার দ্বারা বাকি রইল না। সুদও খাইলাম, মদও খাইলাম, জুয়াও খেলাইলাম, জিনাও করলাম, নমাজও পড়িলাম না, রোজাও না, হজও না, জকাতও না। যত বাদ খাম আছে আমি প্রত্যেকটা বাদ খামর মধ্যে আমি রইলাম। ইলা কোনো গুনার খাম রইল না যে গুনার খামর মধ্যে আমি অংশীদার নাই। এখন আমার দ্বারা করণীয় কোনটা? বলে আমার দ্বারা করণীয় খাম হইয়া থাকলো আমি আল্লাহর জাতর কাছে তওবা করি লওয়া। আমার দ্বারা খাম হইল ওখান যে আমি আল্লাহর জাতর কাছে তওবা করি লওয়া। তওবা কইতে সময় আমরা কিছু মানুষে বুঝি যে তওবা যেটা এগু হইল পানিশমেন্ট, এগু হইল শাস্তি। কিতারে বা গীত হয়েছে বলে মাতিও না বাড়ির লগে ইয় কষলো মূল্য হিসাবে আনসলা তাই কইসই নাকি তওবা করতো বুধবার আইনি কত বড় কাম করছে। হ্যাঁ গুরুফরে তওবা নাজিল হয়ে গেছে। জি না, তওবা পানিশমেন্ট নাই। ওগু আমরা মিস ইন্টারপ্রিটেশন ওগুর করি, তওবা পানিশমেন্ট নাই। তওবা হইয়া থাকলো এমন এক ঔষধ, এমন এক ঔষধ যেটা ব্যবহার করলে বন্দা আল্লাহর দ্বার লইতে পারে। ওগুর নাম হইল তওবা। তে আমরা তওবা বলতে বুঝি কোনটা? বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ওগু হইল কোনটা? তওবা। জি না, এগুর নাম ইস্তেগফার। এগুর নাম হইল ইস্তেগফার। ইস্তেগফারে আর তওবায় তফাত আছে। যে সব আপনার জুমলার মধ্যে সেন্টেন্সের মধ্যে বাক্যর মধ্যে আতুবু ইলাইহি শব্দ রইব, ওগু হইল তওবা। আতুবু ইলাইহি ওগু হইল তওবা।
তওবা শব্দর আবিধানিক অর্থটা আমি ভাঙ্গিয়া দিলাই। তওবা হইল আরবি শব্দ, ইগুর মানা হইয়া তাহলো ধাবিত হই যাবা, ঝুঁকি যাবা, রুজু হই যাবা, বাদ খাম তাকি বালা খামে দি আই যাবার নাম হইয়া তাহলো তওবা। বাদ খাম তাকি বালা খামে দি আই যাবার নাম হইল তওবা। আমরা কিতা করি বলে আমরা তো গুনাহ করি, গুনাহ করার লগে লগে তওবা কিন্তু আমি করি না। না করিয়া আমি আমার গুনাহ যেটা আছে গুনারে জমাইয়া তইয়া ওখান আমি কই যে আমার বয়স যেটা আছে 40 হয়ে যাও, 45 হয়ে যাও, এর বাদে আমি তওবা করমু, করিয়া আল্লাহর জাতরে বাদতিতে লাগমু। এতে বোঝা গেছে আমি বাঁচিমু 70 বছর। কত বছর? 70, 40, 50 আমি গুনাহ করলাম, এর বাদে আমি তওবা করিয়া বাদ বাকি যে 10-15 বছর রইব হটাই আমি আল্লাহর জাতর কাছে তওবা করমু। ইলা 70, 75 বাঁচিমু, ইলা কোনো আল্লাহর জাতর লগে ইলা কোনো খেওরের কোনো এগ্রিমেন্ট সাইন হইছিল, কোনো সন্ধি আমরা রইছে নি বলে আমি অত বছর বাঁচিম? জি না। মৌত আমার কোন সময় আইব আমি জানি না। মৌত খার কোন সময় লেখা সেও হইতে পারবাই, সেও আমরা জানি না আমার মৌত কোন সময় হইব। এর লাগি আমার দ্বারা গুনার খাম ওয়ার লগে লগে আমি কিতা করতাম? আমি তওবা করি লইতাম। আমার দ্বারা গুনার খাম হইব ওয়ার লগে লগে আমি কিতা করতাম? আমি তওবা করি লইতাম। তওবা করতে সময় সুলাহায় কেরাম হলে ফরমাইন শরীরের কয়টা অঙ্গ কয়টা খামর মাঝে রইত। একটা কি 1 নম্বর হইয়া থাকলো বন্দায় যে সময় আল্লাহর জাতর কাছে তওবা করব এই সময় তার চৌকে দিয়া পানি পড়তো। হেনে তার চৌকে দিয়া পানি আইতো, বলে চৌকে দিয়া পানি আইতো কারণে মানুষে খান্দে কয় কারণে, মানুষে খান্দে কয় কারণে, বলে মানুষে খান্দে 10 কারণে। কয় কারণ? 10 কারণ। একটা কি এক কারণ হইয়া থাকলো গিয়া মানুষে খুশি হইলেও খান্দে, মানুষে খুশি হইলেও খান্দে, মানুষে লজ্জা পাইলে শরম